হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল পাস। আজকে আমি কথা বলবো সিম্ফনির নতুন স্মার্টফোন সিম্ফনি হিলিও 80 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে রিসেন্টলি লঞ্চ হয়েছে, আর যেটি 6GB 128GB ভ্যারিয়েন্টে বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে, যার মূল্য 16,999 টাকা। তো 16,999 টাকায় এই স্মার্টফোনটিতে ডট নচ ডিসপ্লে, অসাধারণ চিপসেট এবং অসাধারণ আউটলুকের সাথে এসেছে এই স্মার্টফোনটি। এই স্মার্টফোনটি সম্পর্কে পুরো ভিডিওতে আলোচনা করব, কী ফিচার্স এবং এই বাজেটে আমাদের কাছে কতটা ভ্যালু ফর মানি এই স্মার্টফোনটি। তো চলুন দেখি এই স্মার্টফোনটি আমাদেরকে কী অফার করছে। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই স্মার্টফোনটির ডিজাইনটি এক কথায় অসাধারণ। বক্সি টাইপের ডিজাইন, ত্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, সুন্দর ক্যামেরা বাম্পের সাথে সাজানো হয়েছে এই ক্যামেরা তিনটি, যেটি দেখতে বেশ অসাধারণ। অর্থাৎ এই স্মার্টফোনটিতে থাকছে একটি মাত্র কালার, হ্যানিডিয়ন গ্রিন কালার। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 188 গ্রাম এবং থিকনেস 7.96 মিলিমিটার। ওভারঅল ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি বেশ অসাধারণ, আপনার কাছে দেখলেই বেশ অসাধারণ লাগবে এবং এক কথায় ফোনটির ডিজাইন দেখেই আপনার চয়েস। এরপরে আসি স্মার্টফোনটির ডিসপ্লের দিকে। ফোনটিতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, যাতে থাকছে পাঞ্চুয়াল কাটআউটের সাথে 1080x2400 পিক্সেলের রেজোলিউশনে ডিসপ্লে থাকছে, 394 পিপিআই ডেন্সিটি এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও থাকছে। এই স্মার্টফোনটিতে কোর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। তো ওভারঅল যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এক কথায় জোস একটি ডিসপ্লে এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে। এই বাজেট অনুযায়ী অ্যামোলেড ডিসপ্লে, বিগ ডিসপ্লে এবং ডট নচ ডিসপ্লে হওয়াতে বেশ এবং অসাধারণ। ইনডোর আউটডোর ইউজে কোনো রকমের ব্রাইটনেস ঘাটতি দেখা যাবে না স্মার্টফোনটি। সিন ব্যাজেলও বেশ অসাধারণ বাজেট অনুযায়ী। এরপরে স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হিলিও G99 একটি 6 ন্যানোমিটার চিপসেট, যার সিপিইউ হিসেবে থাকবে 2.2 GHz অক্টোকোর এবং জিপিইউ হিসেবে মিলবে Mali G57MC2। ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 13-এ। তো ওভারঅল এই স্মার্টফোনটির পারফরমেন্স দিয়ে যদি কথা বলি, এই বাজেটে এই স্মার্টফোনটির চিপসেট আপনাকে যথেষ্ট সন্তুষ্ট করবে। অসাধারণ চিপসেট এবং এই বাজেটে এত ভালো চিপসেট এখন পর্যন্ত কোনো ব্র্যান্ড প্রোভাইড করেনি। এই বাজেটে এই স্মার্টফোনের চিপসেটটি এক কথায় অসাধারণ। ফোনটি থাকবে মাত্র একটি ভেরিয়েন্টে, 6GB 128GB। এখানে আপনি 512GB পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করার সুবিধা পাচ্ছে। এরপরে আসি স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 108 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরার সাথে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 2K/30fps রেজোলিউশনে, থাকছে না AISR সাপোর্ট। ফোনটির ফ্রন্ট ফেসিংয়ে একটি 16 মেগাপিক্সেলের সেলফি শুটার ইউজ করা হয়েছে। এখানে 1080p 30fps ভিডিও রেকর্ডের সুযোগ থাকছে। তো ওভারঅল যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, মেইন ক্যামেরা দিয়ে বেশ অসাধারণ ছবি তুলতে পারলেও এর সাথে দুটি ক্যামেরা একেবারেই নড়বড়ে। তো ওভারঅল ফোনটির ফ্রন্ট ক্যামেরাও যথেষ্ট সাপোর্ট দিচ্ছে না। তো বাজেট অনুযায়ী এই স্মার্টফোনটির ব্যাক ক্যামেরার মূল পিকচার কোয়ালিটি বেশ সুন্দর এবং 2K রেজোলিউশনে এই বাজেটে ভিডিও রেকর্ড করার ক্ষেত্রে বেশ অসাধারণ। ওভারঅল ক্যামেরা দিয়ে মোটামুটিভাবে চালানোর মতোই থাকছে। ওয়াইফাই, ব্লুটুথ, USB Type-C পোর্ট ইত্যাদি থাকছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এরপর যদি স্মার্টফোনটির পাওয়ার সেকশন নিয়ে কথা বলি, তাহলে ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং চার্জিং হিসেবে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। এখানে যদি 18 ওয়াটটা না দিয়ে যদি 33 ওয়াট দিত, তাহলে তো কথাই ছিল না। তো ওভারঅল যা দিছে বাজেট অনুযায়ী বেস্ট কিছু। তো এই স্মার্টফোনটির এত ভালো কনফিগারেশন এবং অসাধারণ ডিজাইন, বেস্ট ডিসপ্লে, বেস্ট প্রসেসর এবং 5000 mAh ব্যাটারি আপনাকে কেমন দিচ্ছে এবং এই বাজেটে আপনার কাছে কেমন হতে পারে স্মার্টফোনটি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।